Hello everyone, Assalamu alaikum. This is Sumon and you are watching SK360 Solution. আজকের পর্বে আমরা দেখব Adobe Premiere Pro টুলবারের স্লিপ টুল এবং স্লাইড টুল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। টুলবারের একদম মাঝামাঝি দিকে এই যে এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্লিপ টুল আর একটা হচ্ছে স্লাইড টুল। আমরা প্রথমে দেখব স্লিপ টুলটা কি জিনিস। আচ্ছা, স্লিপ টুল আর আমরা এর আগে দেখেছিলাম এই যে রিপল এডিট টুল, এর মধ্যে কিছু বেসিক মিল আছে। সেই মিলগুলো কি জিনিস, সেটা হচ্ছে যখন আমরা স্লিপ টুলটা ধরেন আমরা এই ফাইলটা সিলেক্ট করলাম, এই ফাইলটা সিলেক্ট করে যখন ধরেন আমরা সিলেক্ট করে আমরা রাইট দিকে টানবো, তখন কি হবে, রাইট দিকে যখন টানবো তখন হচ্ছে আমাদের এই ভিডিওটার যে ইন পয়েন্ট সেটা এদিকে সরে আসবে। আবার আমরা যখন এখানে ধরে এদিকে টানবো তখন আমাদের এই ভিডিওর আউট পয়েন্ট এদিকে সরে আসবে। তখন কি হবে যে এই যে দুইটা ভিডিও আছে, এই ভিডিওটা এবং এই ভিডিওটা সেম থাকবে, সেম জায়গায় থাকবে, সেম প্রপার্টিসে থাকবে, বাট এটা যখন এদিকে টানবো তখন এইটার ইন পয়েন্টটা একটু সরে আসবে, এই পুরো ভিডিওটা এদিকে সরে আসবে। আবার যখন আমরা এদিকে টানবো তখন এই ভিডিওটা এত দিকে একটু রিপেল হয়ে আসবে এবং এই ভিডিওটা সেই জায়গাটা দখল করে নেবে। সো এটা হচ্ছে স্লিপ টুলের কাজ। সো স্লিপ টুলের কাজটা আমি আরেকটু সুন্দর করে দেখাই। সেটা ধরুন আপনি এইখানে ধরে আপনি যেদিকে টানছেন, দেখুন আপনি যদি উপরের দিকে একটু খেয়াল করেন, আপনার এই ভিডিওর ইন পয়েন্টটা ডান দিকে সরে আসছে, আবার এইটা দিয়ে এদিকে করলে বাম দিকে সরে আসছে। সো এইটা ছিল হচ্ছে স্লিপ টুল। এবার আসি আমরা হচ্ছে স্লাইড টুল সম্পর্কে। স্লাইড টুল এবং স্লিপ টুলের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আপনি স্লাইড টুল ইউজ করছিলেন তখন এই যে ইন পয়েন্ট আপনি যখন টানছিলেন তখন এইটার ইন পয়েন্ট সরে আসছিল, এইটার আউট পয়েন্ট সরে আসছিল। বাট যখন আপনি এই স্লাইড টুল ইউজ করবেন, দেখুন যখন আপনি এটাকে রাইট সাইডে নেবেন, দেখুন ভালো করে খেয়াল করুন, যখন আপনি এদিকে নিচ্ছেন তখন এই ভিডিওটা সেম থাকছে, এই ভিডিওটার আউট পয়েন্টটা এদিকে সরে আসছে, সেই সাথে এই ভিডিওটার ইন পয়েন্টটা এদিকে সরে আসছে। সো এইটা যখন রাইট সাইডে নিচ্ছে তখন দেখুন ভালো করে, এই ভিডিওটার ইন পয়েন্টটা এখান থেকে সরে এখানে চলে আসছে, এই ভিডিওটার আউট পয়েন্ট এখান থেকে সরে এসে এখানে চলে আসছে। সো স্লিপ টুল হচ্ছে এই যে ফাইলটা সিলেক্ট করা থাকবে সেই ফাইলটার ইন পয়েন্টটা সরিয়ে দিবে আর এই ফাইলগুলো সেই জায়গাটা দখল করবে। আর হচ্ছে স্লাইড টুল যেটা, সেটা হচ্ছে যখন আমি সরাবো তখন যে ফাইলটা সিলেক্ট করা আছে, যে ক্লিপটা সিলেক্ট করা আছে তার বাইরে যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোর ইন পয়েন্ট আউট পয়েন্ট চেঞ্জ করবে। যেমন এদিকে যখন সরিয়ে আনছি, ভিডিওটার আউট পয়েন্ট এখান থেকে চেঞ্জ হয়ে এখানে চলে আসছে, এই ভিডিওটার আউট পয়েন্ট এখান থেকে সরেছে এখানে চলে আসছে। সো এই ছিল স্লিপ টুল এবং স্লাইড টুলের মধ্যে পার্থক্য। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইকস করবেন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।